মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো? দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে? হাত তুলে বলুন, বলবো না থাকবে? একটু যেতে যেতে শুনে যান। কেন্দ্র সরকার মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে। এটা অন্যায়। এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনি রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে। মাত্র 3 জন শিক্ষক আছে। একজন শিক্ষাকর্মী। আজকে বলুন 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায়, মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না? প্ল্যান না। তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসার দুশ্মন, রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না, করে নেই? আওয়াজ দিয়ে বলুন, করছে না, করে নেই? আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে যাবেন। যাবার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দেওয়ার প্রয়োজন আছে? বলুন, প্রয়োজন আছে? হাত তুলে বলুন, প্রয়োজন আছে? হাত তুলে বলুন, প্রয়োজন আছে? ইমানদাররা বলুন, প্রয়োজন আছে? জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল অকাল উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করেনি? কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে আজকে ঘুরিয়ে ফিরিয়ে, যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কারণ এটা হলো আমাদের জন্য শেষ ফয়সালা। আমি বিদায় নিচ্ছি, আপনারা আস্তে আস্তে যাবেন। যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন। যাবার আগে একটা একটা ছোট করে দোয়া হবে। তো আসেন, আল্লাহ আমিন। হ্যাঁ আল্লাহ, আমাদের এই চেষ্টাকে, আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন। আমাদের জন্য লম্বা দোয়া করছি না মালিক, আমাদের এই আশা, আমাদের এই সংগ্রামকে কবুল করেন। আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে। যদি না করে মালিক, ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। দ্বীনের জন্য আমাদের